জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে দুর্গাপুজোর কাঠামো পুজো, নন্দ উৎসব, কাঁদা খেলা ও মনসা পুজো। প্রাচীন ঐতিহ্যের আবহে রবিবার জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর কাঠামো পুজো। জন্মাষ্টমীর পরের দিন প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় নন্দ উৎসব ও ঐতিহ্যবাহী কাঁদা খেলা। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে পূর্ণ নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে সম্পূর্ণ হয় দুর্গাপুজোর শুভ সূচনা। এবছর বৈকুণ্ঠপুর রাজপরিবারের দুর্গাপুজো পা দিল 515তম বর্ষে। প্রায় 5.5 শতাব্দী ধরে নিরবচ্ছিন্ন এই পুজো হয়ে আসছে, যা উত্তরবঙ্গের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। একই সঙ্গে এদিন শুরু হয়েছে বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। এবছর পুজোর সঙ্গে আয়োজন করা হয়েছে মেলার, যা চলবে 23 আগস্ট পর্যন্ত। টানা 3 দিন 17, 18 এবং 19 আগস্ট অনুষ্ঠিত হবে মনসা পুজো। এটিও এবছর 515 বছরে পদার্পণ করলো। মনসা পুজোর বিশেষ আকর্ষণ উত্তরবঙ্গের গ্রামীণ সংস্কৃতির অমূল্য সম্পদ বিশ্বহরি গান। পুজোর দিনগুলিতে বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসে এই গান পরিবেশন করবেন। ইতিমধ্যেই ভক্তদের ভিড়ে মুখরিত হয়েছে রাজবাড়ি প্রাঙ্গণ। রাজপরিবারের কুলপুরোহিত শিবু ঘোষালের পৌরোহিত্যে পূজা অর্চনা সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্যরা। পূজা শেষে প্রাচীন রীতি অনুযায়ী অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কাদা খেলা। লোককথা অনুযায়ী জন্মাষ্টমীর পরদিন শ্রীকৃষ্ণের প্রথম কাদা খেলার সূচনা করেছিলেন। এই প্রথা আজও ধরে রেখেছে বৈকুণ্ঠপুর রাজপরিবার। রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কাঠামো পুজো। শুধু রাজপরিবারের নয়, বহু মানুষের কাছে আবেগ ও গৌরবের প্রতীক। প্রতি বছরই জন্মাষ্টমীর পরের দিন এই বিশেষ আয়োজনে ভিড় জমান স্থানীয় মানুষজন, দূর দূরান্তের দর্শনার্থীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। পুজো 15তম বর্ষ এবং আমাদের মনসা পুজো 515তম বর্ষ। আর কালকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হয়েছে, আজকে হচ্ছে আমাদের কাঠাম পুজো হলো, তারপরে কাদা খেলার পরেই আমাদের মা মনসা দেবীর পুজো শুরু হবে। এবং হচ্ছে আমাদের এই পুজো কেন্দ্র করে এখানে বিশাল মেলা বসে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দোকানদাররা আসে এবং বহু ভক্তগণ এখানে পুজো দিতে আসে। মেলা কদিন চলবে, কি বিষয়? মেলা হচ্ছে চলবে 17 আগস্ট থেকে 23 আগস্ট অবধি। আর মনসা পুজো? মনসা পূজার মেলা 17 আগস্ট থেকে 23 আগস্ট চলবে। আর মনসা পুজো আজকে থেকে শুরু হলো। আজকে আমাদের সকালে পুজো, তারপরে হচ্ছে এখানে বিশ্বহরি গান হবে, মনসামঙ্গল গান হবে এই পুজোর কয়দিন, এবং মেলার কয়দিন বিশ্বহরি গান এবং মনসামঙ্গল গান হবে। কি কি দেওয়া হয় মাকে? ভোগ কি রয়েছে নিয়ম? এখানে হচ্ছে মাকে মা মনসা দেবীর দুধ কলা হচ্ছে মেন, ফলমূল দিয়ে দুধ কলা দিয়ে পুজো হয়। তারপরে মাকে আমরা আমিষ ভোগ দেওয়া হয়। এখানে আমিষ আজকে যেমন ভাত হবে, সাথে হচ্ছে খিচুড়ি এবং 5 রকম মিষ্টি, 4টির সাথে এখানে মাকে 5 রকম মাছ দিয়ে আজকে ভোগ দেওয়া হবে। মনসা দেবী ছাড়া আর কোন কোন দেবী পুজো হচ্ছে? এখানে মা মনসা দেবী আছেন, তার বোন আছে নেতি, আছেন হচ্ছে স্বামী জরৎকারমণি, বেহুলা লক্ষ্মীন্দার, গদাগতনী এবং মা মনসা দেবীর এখানে অষ্টমূর্তি, অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলির, কর্কট, শঙ্খ, ইষ্টনাগ সবার এখানে আলাদা আলাদা করে পুজো হয়। জলপাইগুড়ি এখন কাঠামো পুজো হলো, আর এরপরে হবে দধি কাদো বা কি বলে নন্দ উৎসব হবে। গতকাল রাত্রে জন্মাষ্টমী হয়েছে, সেখানে বিষ্ণুদেবের কাছে পুজো করা হয়।
ওখানে নারকেল, বাতাবি লেবু, 5টা ফল দেওয়া হয়। ওই যে ফলগুলো দেওয়া হয়, দই দেওয়া হয়, তো ওখানে দেওয়া হয় ওই কাদা খালের ওখানে। তারপরে এখানে কাদা এটার বৈশিষ্ট্য হচ্ছে ওটা রেখে দেওয়া হবে এবং মা দুর্গা যখন তৈরি হবে তখন ওই কাদাটা বা মাটিটা মারি এখানকার সব জায়গায় এরকম হয়ে যায়। আর মনসা পূজায় আপনাদের একটা পদ, এটার একটু যদি বলেন। পদ্ম পাতায় উল্টো দিকে আমাদের দেশি পাতাটা যেটাকে বলে, হাইব্রিডটা নয়, ওখানে দেখবেন নৌকো আছে এবং অষ্টনাগ আছে, এরকম দাগ দেওয়া আছে, এদিকে চার এদিকে চার। এটা যেমন পদ্ম দিতে হয় সেরকম পদ্ম পাতাও দিতে হয়। এখন কাঠামো পুজো হলো। হ্যাঁ, আমাদের এই পুজো 515 বছরের উপরে, উত্তরবঙ্গের সবথেকে প্রাচীন পুজো। তো এইভাবেই চলে আসছে সব নিয়ম কানুন। হ্যাঁ, আজ তো মনসা অনেকেই মানত করেন, তো এই দিনটাতে, আজকে মনসা পুজোর প্রথম দিনটাতে প্রচুর ভিড় হয় লোকজনের। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, বিভিন্ন জেলা থেকে লোকজন আসে। তো আজকে ভীষণই ভিড় হবে, যত বেলা বাড়বে তত ভিড়টা বাড়তে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আনন্দ উৎসব। হ্যাঁ। এবার 515 বছরের উপরেই আমাদের মনসা পূজা, তাই ধরা হয় যে 515 বছরের হয়তো করেই যাবে। এবার তো 515 বছর। আজ প্রথম পুজোয় যেমন আমাদের তো মাছভোগই হয়, আগাগোড়ে আমাদের মনসা পুজো, দুর্গা পুজো মাছভোগই হয়। তো আছে আর মাছ, চিংড়ি মাছ, আর সাথে সবজি, ডাল, ভাত, এসব দিয়ে মাকে আজ ভোগ দেওয়া হয়। এক একদিন এক এক রকমের মাছ বা পোলাও এসব দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। সবাই তো একই সময় আসতে পারে না, কেউ কেউ আসেন, কেউ আবার পরের বছরের পুজোতে আসেন, বা কেউ দুর্গা পুজোতে আসেন। সবার তো একসাথে হয় না, বিশেষ করে এই করোনার পর থেকে এই জিনিসটা আরো বেড়ে গেছে। এবার মনসা পুজোয় তেমন কেউ আসছেন না, আমাদের আসছেন বলতে আসাম থেকে আমাদের আসছেন, এসেই চলে যাবেন দেখে। দুর্গা পূজাটা আসতে পারে।